এসএলএসটির যে শিক্ষক নিয়োগ মানে এসএসসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ হচ্ছে, তাতে গত এসএসসি থেকে একটা নতুন জিনিস সংযোজন হয়েছে। সেটা হচ্ছে মেডিকেল ভেরিফিকেশন এবং পুলিশ ভেরিফিকেশন। অনেকেই এটা নিয়ে আমাকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন যে এই বিষয়টা একটু বলবেন। এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আমি গতকালকে বলেছিলাম যে আজকে আপনাদের এ বিষয়ে বিস্তারিত আমি মেডিকেলটা আজকে মেইনলি আমি বলবার চেষ্টা করব। দেখুন, মেডিকেল ভেরিফিকেশনটা কেন প্রয়োজন আর কিভাবে হয়, কি কি করতে হবে, আমাদের একজন প্রার্থী হিসেবে আপনার কি কর্তব্য। মেন যেটা মেডিকেল ভেরিফিকেশনটা একজন শিক্ষকের ক্ষেত্রে এখন দেখা হয় এই কারণেই যে ফিটনেস কতটা ঠিকঠাক আছে, কোনো বিশেষ অসুবিধা আছে কি না। এবং আরও একটা কারণ, অনেকে যারা ক্যাটাগরির ক্ষেত্রে সুবিধা নেন, কেউ শখ করে নেন না, তাদের প্রতিবন্ধকতা আছে দেখি, সেটা যথাযথ কিনা সেটাও একটা পরীক্ষা। তবে সবারই এই পরীক্ষাটা করাতে হয়। এটা কিন্তু আগে ছিল না। দেখুন, আমি নিজেও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে চাকরি করছি, শিক্ষকতা করছি। আমাদের সময় কিন্তু এটা ছিল না। গত বছর থেকে এটা চালু হয়েছে, গত এসএসসি। প্রথমে বলছি, মেডিকেল ভেরিফিকেশনটার সাথে কিন্তু আপনার কোয়ালিফাই হওয়ার কোনো সম্পর্ক নেই। আপনি আপনার যোগ্যতায় রিটেন কোয়ালিফাই করেছেন, এবার ভাইবা, ডেমনস্ট্রেশন, একাডেমিক সবগুলো মিলিয়ে আপনার স্কোরে আপনি যদি এমপ্যানেল হন, তারপরে আপনাকে কাউন্সেলিংয়ে ডাকা হবে। গতবার যেহেতু প্রথম হয়েছে, গতবার কিন্তু কাউন্সেলিং অবধি মেডিকেল ভেরিফিকেশন হয়নি, তারপরে হয়েছে। এবং জয়নিং হওয়ার পরে এটা করলেও হয়েছে। আপার প্রাইমারি তো অনেকদিন জয়েন হয়েছে, তাদের এখনো হয়নি। লাস্ট আপার প্রাইমারি তাদের মেডিকেল ভেরিফিকেশন এখনো হয়নি। কিভাবে হবে? আপনাকে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দেবে কতগুলো টেস্ট বা রিপোর্টের কথা। এই টেস্ট বা রিপোর্টগুলো আপনাকে করতে হবে। কোথা থেকে করবেন, এটা বড় প্রশ্ন। সেটা আপনি আপনার পছন্দ অনুযায়ী কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে করতে পারেন। অবশ্যই সেটা একটি নির্ভরযোগ্য স্থান থেকেই করবেন। প্রত্যেক ডিস্ট্রিক্টেই আছে, কলকাতার জায়গা থেকেই করতে হবে কোনো মানে নেই। তবে একটু ভালো জায়গা থেকেই করবার চেষ্টা করবেন, রিপোর্টটা যাতে সব জায়গায় গ্র্যান্ড হয়। আমি কোনো প্রতিষ্ঠানের নাম নেব না, কারণ আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য নই। যেমন আমাদের নদিয়ায়ও আছে এরকম একটা বড় প্রতিষ্ঠান, আপনাকে সেখান থেকেই করতে হবে তারও কোনো মানে নেই। কি কি করতে হয় সাধারণত, আই টেস্ট করার ব্যাপার আছে, ইউরিনাল আছে, এই ধরনের বেশ কিছু টেস্ট যেগুলোর সাথে আমাদের স্বাভাবিক জীবনের কিছু বিষয় নির্ভর করে। সেই টেস্টগুলো করবার পর আপনি রিপোর্টগুলো সংগ্রহ করবেন। তারপরে আবার একটা ডেট দেবেন নির্দিষ্ট মেডিকেল কলেজে বা হসপিটালে। যেমন বহুজনেরই গতবার আরজি কর মেডিকেলে দিয়েছিল, আমারও সহকর্মী ছিলেন, ভাই ছিলেন, তাদের দেখেছি আরজি করে নির্দিষ্ট একটি ডেট দিয়েছে। কয়েকজনের এক একটা লিস্টে এক এক দিনে এক এক কিছু জনের করে নাম। যেমন আপনাদের ভেরিফিকেশনে কতজনের নাম থেকেছে এক এক দিনে, যে আজকে এই 100 জনকে ডেকেছে, ঠিক সেরকম আপনি নির্দিষ্ট কাউন্টারে যাবেন, প্রত্যেকটা রিপোর্টগুলো নিয়ে সেইগুলো কিন্তু আপনাকে কি করতে হবে, তারা ওইটা ভেরিফাই করবে, করে আপনাকে একটি সার্টিফিকেট দিনের দিনই দিয়ে দেয়। সাধারণত দু একটি জায়গা বাদে সবাইকে কিন্তু হাতে হাতে সার্টিফিকেটটা দিয়ে দিয়েছে। এবার সেই সার্টিফিকেট আপনাকে কি করতে হবে, স্কুল সার্ভিস দপ্তরে বা বিকাশ ভবন, ডিরোজিও ভবনে আপনাকে কিন্তু সেটাকে জমা করতে হবে। এক কপি জমা করে আনতে হবে এবং একটা রিসিপ্ট কপি আপনার কাছে রাখবেন। এবারে জমা করবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনি কিন্তু নিজের কাছে সমস্ত ডকুমেন্টসগুলোর একটি মানে জেরক্স কপি কিন্তু 1 কপি 2 কপি নিজের কাছে অবশ্যই রেখে দেবেন। তবে একটা জিনিস যেটা, যে তাহলে এই মেডিকেল ভেরিফিকেশনে কোনো কারণে কেউ আনফিট হলে তার কি চাকরির ক্ষেত্রে সমস্যা হতে পারে? বিগত বছরে এ ধরনের কিন্তু কোনো উদাহরণ নেই যে কেউ একজনা কোনো সমস্যা, ঈশ্বর না করুন, আপনি সুস্থ থাকুন সর্বদাই, যদি কারোর মধ্যে কোনো সমস্যা থেকেও থাকে, তার জন্য কিন্তু এমন হয়নি যে কারোর চাকুরির ক্ষেত্রে কোনো সমস্যা হয়েছে, না আপনার এই সমস্যা আছে, আপনাকে এই জন্য বাদ করা হবে বা এই না, সেরকম কোনো অভিজ্ঞতা কিন্তু কারোরই নেই। এবারে যদি এখানে একটাই অসুবিধা, আপনার কি হবে, কিছু গাটের কুড়ি খরচ হবে, কিছু পয়সা খরচ হবে, কিছু করার নেই। রিপোর্টগুলো যেটা আছে কয়েক হাজার টাকার রিপোর্ট আপনাকে করতে হবে। আমি জানি যে যখন সফল হচ্ছেন একজন প্রার্থী, মানে তিনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যোগদান যখন করছেন, তখন তার কাছে এই রিপোর্টটা করাটা খুব একটা সমস্যার কারণ নয়।
বেকার অবস্থায় বিএড ডিএলএড করাটা যত যন্ত্রণার ছিল, এই রিপোর্টগুলো কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকার পক্ষে সম্ভব হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আপনাকে এখন থেকে কিন্তু কিছু ভাববার দরকার নেই যে আমি তো ইন্টারভিউ দিয়ে এসছি বা এমপ্যানেল হয়ে গেছি, তাহলে কি আমি চলে যাব এখনই, কোথার থেকে এই রিপোর্ট করাবো, কোথার থেকে এই রিপোর্ট করাবো। আপনাকে এইটা নিয়ে এই মুহূর্তে কোনো হেডেক নেবার দরকার নেই। আপনি স্মুথলি যেভাবে প্রসেসটা চলছে, এমপ্যানেল হওয়ার পর কাউন্সিলিং এর ডেট দেবে, আপনি নির্দিষ্ট স্কুলে কাউন্সিলিং এ স্কুল চয়েস করবেন, রেকমেন্ডেশন লেটার পাবেন, স্কুলে যোগদান করবেন। পরবর্তী সময়ে ধাপে ধাপে এইগুলো হবে। তবে হ্যাঁ, একটা বিষয় কিন্তু আছে, এই সমস্ত ভেরিফিকেশনগুলো না হওয়া পর্যন্ত সার্ভিস যে আপনার যে রিটেনশন যেটা হয়, কনফার্মেশন যেটা হয় 2 বছর, কিন্তু আমাদের যে অ্যাপয়েন্টমেন্টটা দেয় সেখানে কিন্তু প্রথমে টেম্পোরারি লেখা থাকে, সেটা সবার অ্যাপয়েন্টমেন্টেই লেখা থাকে, তারপরে কিন্তু সেটাকে রিটেনশন করতে হয়। এই প্রসিডিউরগুলো আপনারা যখন আসবেন ধীরে ধীরে জেনে যাবেন। এইটা না হওয়া পর্যন্ত কিন্তু সেই প্রসেসটা হবে না, ফলে এটা এসএসসি নিজের থেকেই করে দেবে। আপনাদের সেটা নিয়ে এই মুহূর্তে কোনো টেনশন বা চাপ নেওয়ার কোনো দরকার নেই। নির্দিষ্ট জায়গার থেকেই করতে হবে রিপোর্ট, তারও কোনো বাধ্যতা নেই। আপনি নির্দিষ্ট একটা ভালো জায়গা থেকে করলে হবে, এবং কিন্তু নির্দিষ্ট কোনো একটি হসপিটাল বা মেডিকেল কলেজে আপনাকে সেই রিপোর্টটাকে সাবমিট করে আপনাকে একটি সার্টিফিকেট নিতে হবে। এইটুকুই আপনার দায়িত্ব, ঠিক আছে? এই তথ্যটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল। নেক্সট একদিন আমি নিশ্চয়ই আপনাদের সাথে পুলিশ ভেরিফিকেশনটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন আছে, যারা 2016 ইন সার্ভিস, তাদেরও কি এই টেস্টগুলো, এই রিপোর্টগুলো আবার করতে হবে কিনা, আমি সেটা পরবর্তী সময়ে নিশ্চয়ই জানাবো। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আমার কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।